অবস্থা খারাপ, কিন্তু এখনো অনেকের আশা আছে যে বেঁচে থাকার সুযোগ আছে। আমরা চেষ্টা করতেছি যাতে হচ্ছে সবগুলো ক্যাপাসিটি ইউজ করে তাদেরকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়। আল্লাহ ভরসা আমরা চেষ্টা করি। আর যেখানে যেখানে যারা আছে রক্ত দেওয়ার দরকার আছে, এটা হচ্ছে আমাদের আরেকটা ইস্যু, সেটা যদি সম্ভব হয়। আর আমাদের কিছু আইসিইউ, তারপরে আরও কিছু ফ্যাসিলিটি আছে, বিভিন্ন হাসপাতাল উন্মুক্ত করে দিচ্ছি যাতে যত বেশি মানুষ বাঁচানো সম্ভব তাদের মাধ্যমে। ভাই ভাই please cover it, please cover it, please cover it, thank you, please cover it, please cover it, নিতে পারতেছি না দিয়ে দিছে তো কষ্ট করতেছি স্যার ওইটা থেকে নিয়ে না নিছি স্যার ওখান থেকে নিছি please cover it, please cover it, thank you, please cover it করেন, আমরা একটু cover it করতেছি। ভাই ভাই হইছে ভাই হইছে ভাই আপনারা সবাই প্লিজ বিটিভি নিয়ে না ঘুরে রাখ করা যায় না, বিভিন্ন হাসপাতালে আছে। তো আমাদের এখনকার দরকার হচ্ছে যে যত বেশি মানুষকে জীবিত রাখা যায় সেটা আমরা চেষ্টা করতেছি, এবং হাসপাতাল যেখানে যেখানে আমাদের ক্যাপাসিটি আছে আমরা চেষ্টা করতেছি বিভিন্ন হাসপাতালে আনার জন্য। আর হচ্ছে যে সবাই যদি রক্তদানের কাজ আছে ওটা কাজ করতেছে, আমরা চাই যে সবাই সহযোগিতা করুক। পঞ্চাশ বছর পরেও কেন বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণের ব্লাড ব্যাংক হলো না? কেন এখনো পর্যন্ত ও নেগেটিভ ব্লাডের জন্য আমাদের রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে? এটাই হচ্ছে আমার প্রশ্ন। কেন এটা হলো? আপনারা দয়া করে আপনারা বাসায় বসে না থেকে আপনারা হাসপাতালে যান, আপনাদের পার্শ্ববর্তী হাসপাতালে যান, আপনারা রক্ত দেন। আমরা আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা এভাবে পুড়ে আপনাদের ভাই বোনদেরকে মরতে দিয়েন না প্লিজ। নেগেটিভ রক্ত, ও নেগেটিভ, বি নেগেটিভ, যে নেগেটিভ রক্তগুলো বেশি প্রয়োজন পড়তেছে। আমার প্রশ্ন এই জায়গায়, স্বাধীনতার 50 বছর পরে যেহেতু নেগেটিভ রক্ত আমাদের সবার প্রয়োজন ইমার্জেন্সি মোমেন্টে, তাও কেন এই দেশে পর্যাপ্ত পরিমাণে নেগেটিভ রক্তের জন্য ব্লাড ব্যাংক হলো না? এই প্রশ্ন আমরা কার কাছে করবো বলেন?